তারপরে আস্তে আস্তে কাছে দিয়ে দিলাম ডুব। ডুব দিয়ে যা ভাবছিলাম গরু পায়ের তলে এই বড় একটা বোয়াল। বাবা ও কি দাদু? একটু যাওয়ার পরে এই দেখি কি কালা কালা কি দেখেন নূর বেঞ্চে। কি রে আজকে কি আর কেউ আইব না নাকি? কি যে কেউ তো দেখি না এতে। এই ভাল লাগবে না, সময়ও কাটবে নাই দুজনে। চ তাহলে এক কাম করি, কি কাম? ওই যে ঢাপলা সুশান্ত আছে না, হ্যাঁ। ওর কাছে যে নে ঢাপলা ঢাপলা গপ কই না হিগে। চ চ তাহলে সময় পার হয় না, কি করুম? কেউ জনাই লই না। কি দাদু কি কর? গরু বাছুরের যত্ন নিয়ে তো কি হইব? এখানে তো মানুষের থেকে গরু বাছুরের যত্ন করাই লাভ। কে ই কথা কও কে দাদু? তাহলে ঘটনাটা হুন, বয় তোরা যা তোর মার কাছে যাচ্ছে যা। তাহলে কও ঘটনাটা কি শুনি। তাহলে হুন, তখন আমার বয়স বেশি না, 35 থেকে কি 36 হবো। এই যে বাছুরটারে তোরা দেখলি না, হ্যাঁ ওই বাছুরের মায়ের মা আমার এত প্রিয় ছিল, বুঝলি, খুব ভালোবাসতাম। একদিন নিয়ে গেলাম নদীতে, ওরে ধাবাইবেন নিয়ে গেল, বুঝলি, এবার বুক সমান জলে নামছে, খালি মাথাটা ভেড়ে রয়েছে। তো গরুরে টানি কাছমুখে আনার নিয়ে গেল, যে একটু ডলুম ডলুম কাছমুখে টানি, গরুতে কিন্তু আহে না। পাও গেরে গেছেন নাকি? না, ও টানি আহে না। আর এরকম 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 চোখ এক চোখে টিপে ফেলেছি, বুঝলি। 2-3 বার টান দিলাম, খালি এরকম টিপায়। তখন কিন্তু আমি বুঝলাম যে ওর কিছু একটা ব্যাপার হয়েছে। তারপরে আস্তে আস্তে কাছে দিয়ে দিলাম ডুব। ডুব দিয়ে যা ভাবছিলাম গরু পায়ের তলে এই বড় একটা বোয়াল। বাবা ও কি দাদু? না এলে 5-6 কেজি হবো। এই মাছ নিয়ে গেলাম বেচতে, বুঝলি। তোর দিদি তো দেখে খুব খুশি, এত বড় একটা মাছ কাটলো, বুঝলি। তার 2-3 কেজি ডিম ভেরাইলো। ও কি? বিশ্বাস করবি না, এই মাছ দিয়ে গোটা পাড়ার মানুষ পাক বন্ধ খাইছি। হে দাদু, এটা তুমি আবার কেমন কথা বলে? 5 কেজি মাছ দিয়ে কি গোটা পাড়া পাক বন্ধ নিমন্ত্রণ খাওয়ানো সম্ভব? তার মধ্যে আবার তুমি কইলে 3-4 কেজি ডিমই বেরাইছি। হ্যাঁ তাহলে শোনো দাদু, ওই যে সামনে যে পালানটা দেখো না, তোমার দিদি খালি কেটকেট করে, খালি কেটকেট করে, যে পালানটা পুড়ে রয়েছে, একটা কিছু একটা বুনো, কিছু বুনো। এই মেয়ে নোকের কেস কেস গাড়ি এত ভাল লাগে নাকি? ভাবলাম তাহলে কিছু একটা বোনা দেখ, ঘরে ঘরে তিল মিশিয়ে আসিল। ভাবলাম যে আর কি কিনবার দামু, ওই ছিটিয়ে থুই। হ্যাঁ সিটে এলাম, বুঝলে, রাত্রেবেলা এত ঠাড়া ওরা বৃষ্টি, বুঝলে, তো মনে করো জলে তো ভেসে গেল গা। তো ভাবলাম সারাদিন যা খাটনি করলাম, ওরা তো খালি বিফলে গেল। এই সমান করে জল হয়েছে, ওর মধ্যে কি তিল হয়? যেটু যে এল্লা কাইটা দিলে যদি জলটা তাড়াতাড়ি যায়। বিশ্বাস করবে না দাদু, যখন পালান মুখে গেলাম, একটু যাওয়ার পরে এই দেখি কি কালা কালা কি দেখেন নূর বেঞ্চে, বুঝলে। আমার তো মনে হয় কি সুন্দর কি নড়ি। আর একটু গেলাম, বুঝলে, সে দেখি দাড়ি ভাসিয়ে মোটাটা পালান কালা হয়ে গেছে গা। আশেপাশে সেই জল কিন্তু একই বাজছে, কিন্তু নিজে দেখি না কিছু। আস্তে আস্তে এগিয়ে যে দেখি খালি এইটুকু এইটুকু বোয়াল মাছ, দাড়ি ভাসিয়ে, বুঝলে, খালি করবেন এসে। তখন তো আমি বুঝে গেলাম যে আমি যে তিল বিচি ছিটাইছি, ওটা কি ছিটাইছি। গেলাম তোমার দিদির কাছে, আমি বাড়ি এসে তোমার দিদিরে জিজ্ঞেস করলাম, এসে তুমি যে বোয়াল মাছের ডিমটা যে শুকিয়ে মাজায় বান্ধার নিয়ে যে থুইছিলে, তো কোন পাতিলে থুইছিলে? তোমার দিদি গুলো কি উজুই পাতিলে?
তখন তো আমি বুঝে গেলাম যে আমি যে ওটা তিল ভেবে কি বুনছি, বুঝলে? ওই যে 2 বছর আগে যে একটা বোয়াল পাইছিলাম আমার গরুর পায়ের তলে পড়ছিল, হ্যাঁ হ্যাঁ বুঝলে? হ্যাঁ। ওই বোয়াল মাছের ডিম তোমার দিদি হুকিয়ে তুই তেল মাথা বেদনা হারে বেননি গেল, হেইতে আমি তিল ভেবে বুনছি, বুঝলে? আর হেই বোয়াল দিয়ে আমি গোটা পাড়ার মানুষ পাক বন্ধ খাওয়াই। বলি হারি